ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 20 জুলাই 2025 প্রবেশ করবে, 29 মার্চ 2025 পর্যন্ত অবস্থান করবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, কেতু কোনো আকাশের গ্রহ নয়, ছায়া গ্রহ, এবং কেতু গলা থেকে নিচের অংশকে নির্দেশ করে। কেতুর কেবল ধড় আছে, মুন্ডু নাই, এবং কেতু মোক্ষকারক এবং এর প্রতীক হচ্ছে সর্প। কেতু নির্দেশ করে কি না, প্রকাশের অভাব, বাধা, বিপত্তি, পঙ্গুত্ব এবং শক্তিহীনতা, জড়তা, আলস্য এবং অবসাদ, অনুভূতির একান্ত অভাব, অহংকার এবং পরিপূর্ণ জড়তা এবং যাবতীয় গুপ্ত ব্যাপার, এবং কেতুর মধ্যে রহস্যময় ব্যাপার কিন্তু অতি অবশ্যই থাকবে, এবং আধ্যাত্মিকতা। ঠিক শুক্র নির্দেশ করে পার্থিব জগতে যাবতীয় সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য, ঐশ্বর্য, বিলাসিতা, উদ্ভাবনী শক্তি, শিল্প, কলা, যৌন আকর্ষণ এবং ইন্দ্রিয় অনুভূতি। দেখুন, অসুর গুরু হচ্ছে শুক্র আর কেতু হচ্ছে দ্বৈত। দেখুন, কেতু অতীতের অভিজ্ঞতা ও আধ্যাত্মিকতার দিকে কিন্তু আকর্ষণ বাড়াবেই, এবং একাকিত্বের অনুভূতি আসতে পারে, ঈশ্বরের প্রতি ভক্তি, সত্যের পথে চলা এবং সৃজনশীলতা, কাজকর্মে আগ্রহ বাড়িয়ে তোলা, এবং অনেক সময় দুঃখ ভোগ করাতে কিন্তু পারে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এবং এই যে কেতু এখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, 29 মার্চ পর্যন্ত অবস্থান করবে। কেতু দেখুন, যেহেতু রাশি চক্রের বিশেষ করে সৃষ্টিশীল কাজগুলোই কিন্তু করে থাকে, কারণ কেতু হচ্ছে এই যে মেষ রাশির যে অধিপতি গ্রহ মঙ্গল, এই ঘরের প্রথম 13 ডিগ্রি 20, এবং এটি রাশিচক্রের প্রথম রাশি। তাহলে রাশিচক্রের প্রথম রাশির 13 ডিগ্রি 20-তে অশ্বিনী নক্ষত্র, অর্থাৎ কেতুরই নক্ষত্র, এবং এটি রাশিচক্রের পঞ্চমতম রাশি সিংহ রাশি, এবং এই রাশির ঠিক প্রথম 13 ডিগ্রি 20 সেই কিন্তু কেতুর নক্ষত্র হচ্ছে মঘা, এবং এটি রাশিচক্রের ঠিক 9তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, রাশিটি ধনুরাশি, ধনুরাশির প্রথম 13 ডিগ্রি 20 ঠিক মূলা নক্ষত্র, যেটি কেতুরই। দেখুন, কেতুর 3টি নক্ষত্র রাশিচক্রে ঠিক প্রথম, পঞ্চম এবং নবম, এই 3টি ভাবকে যদি একসঙ্গে যোগ করেন, এটা কোন ভাব? এই কোন ভাবে অবস্থান মানে দেখুন, পঞ্চম ভাব মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব বা এখান থেকে উচ্চশিক্ষা ইত্যাদি ইত্যাদি। তাহলে কেতু এই 3টি ভাবের মানে অ্যাকচুয়াল ধরতে গেলে কী হচ্ছে, মঙ্গল এবং রবি ন্যাচারাল, এরা অশুভকারক গ্রহ হলেও সৃষ্টিশীল কাজে কিন্তু এরা সবসময় লেগে থাকে, এবং বৃহস্পতিও এমনি সৃষ্টিজ্ঞাপক গ্রহ। তাহলে এরা সৃষ্টিজ্ঞাপক গ্রহের ঘরে কিন্তু কেতুর অবস্থান বা কেতুর নক্ষত্রগুলি অবস্থান। তাহলে কেতু এখানে সৃষ্টিজ্ঞাপকের কাজগুলোই কিন্তু করবে, এবং কেতু এই জায়গায় অবস্থান করলো, যে জায়গায় অবস্থান করুক না, কেতু রাহুর স্বভাব হচ্ছে যে গ্রহটির সঙ্গে যুক্ত হবে, কেতুর সঙ্গে যখনই কোনো গ্রহ যুক্ত হবে, সেই গ্রহের যে যুক্ত গ্রহের নেচার অনুযায়ী প্রথম কিন্তু ফল প্রদান করবে। দ্বিতীয়, যদি কোনো ওই গ্রহ কোনো যুক্ত না হয়, যেমন এখন যুক্ত নেই, এখন কোনো যদি গ্রহ দৃষ্ট হয়, সেই দৃষ্ট গ্রহটি যখনই তার নেচার অনুযায়ী তখন দ্বিতীয় ফলটি প্রদান করবে। তৃতীয় হিসেবে কেতু এই জায়গায় যার নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ এখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, তাহলে নক্ষত্রের ফলটা তখন তৃতীয় ভাবে দেবে। পরিশেষে এই ঘরটির যে মালিক
অর্থাৎ রবি সেই যেহেতু এদের কোনো ঘর যেহেতু নেই, তাহলে এই ঘরের অধিপতি গ্রহকে তার নেচার অনুযায়ী কেতু তখন ফল প্রদান করবে। এই হচ্ছে কেতু বা রাহু কেতুর নেচার। এবং কেতু দ্বিতীয়ভাবে সাধারণত গোচরে সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না, কারণ সাধারণত কেতু যেহেতু নৈসর্গিক অশুভকারক গ্রহ, ন্যাচারাল অশুভকারক গ্রহ, এবং এরা সাধারণত উপচয় স্থানে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং দেখবেন এই জায়গায় দ্বিতীয় ভাব হচ্ছে আত্মীয় পরিজন, অর্থভাব। তাহলে আত্মীয় বিরোধ বা অর্থনৈতিক জায়গাটা নাশ ঘটানো বা অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা বা জাতকের মুখে কোনো না কোনো সমস্যা এনে দিতে পারে বা মুখমণ্ডল অঞ্চলে, বা আর্থিক লেনদেনের হয়রানি যেখানে যাবে, বা কাজকর্মে বিলম্ব, এগুলো কিন্তু সাধারণত কেতু দ্বিতীয়ভাবে প্রদান করে থাকে। এবং শুক্রের নক্ষত্রে থাকায় এখানে 27শে জুলাই থেকে দেখবেন 21শে আগস্ট পর্যন্ত দেখবেন যে ফলটা উঠে আসবে, অলৌকিক ও রহস্যময় নানা বিষয়ে আনন্দ ও লাভবান কিন্তু ওই জায়গা থেকে কিন্তু আপনারা হতে পারেন। বা ওই সময় দেখবেন একটু বিলাসিতা অতি অবশ্যই বাড়বে, বস্ত্র লাভ, সুগন্ধি কোনো দ্রব্য লাভ, আর্থিক উন্নতি, এইগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা দেবে। ঠিক 22শে আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত দাম্পত্য জীবনে সুখ শান্তি, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং বিলাসিতাও কিন্তু বাড়বে। পরিবর্তন নিয়ে আসতে পারে কিছু না কিছু, বা মূল্যবান দ্রব্য লাভ এবং সুখাদ্য ভোজন এবং সুনিদ্রা, পড়াশোনার ক্ষেত্রে সফলতা। এটা ঠিক 22শে আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত আর্থিক ব্যয় কিন্তু কোথাও না কোথাও থেকে ঘটবে, কাজকর্মে একটু বাধা বিঘ্ন এসে যাবে, জীবিকার পরিবর্তন ঘটবা বা ট্রান্সফারের জায়গা কিন্তু নিয়ে আসতে পারে, আর্থিক লেনদেনের সার্থকতা নিয়ে থাকবে, এবার সতর্কতা অবলম্বন করতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। ওই ঠিক 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত কাজকর্মে বাধা বিপত্তি কিছু না কিছু চলবে। ঠিক 11ই অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত আশাতীত লাভ এবং সুখ লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা, আর্থিক উন্নতি, প্রভাব প্রতিপত্তি লাভ, দাম্পত্য প্রীতি লাভ, এগুলো কিন্তু ঘটবে। ঠিক 3 নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ওই সময় যা মনোবাঞ্ছা একটু কিছু না কিছু পূর্ণ হবার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তখন দেখবেন স্পষ্ট এবং সত্য কথা বলার প্রবণতা এবং দৈনন্দিন জীবনে কিছু না কিছু আনন্দ কিন্তু ঘটবেই। ঠিক 27শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা বা সম্পর্ক থাকবে, সন্তানের দ্বারা সুখ শান্তি এগুলো পাবেন, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক, বন্ধু লাভ, গৃহে সুখ এবং আর্থিক লাভ এগুলো কিন্তু ঘটবে। ঠিক 21শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত আর্থিক ব্যয়, শত্রুতা বশত ক্ষতির সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্কতা, কলহ বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন, এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা এবং পত্নীর স্বাস্থ্য চিন্তা এইগুলো কিন্তু চলে আসবে। এবং 12ই জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত বিপরীত লিঙ্গের সঙ্গে কলহ বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন, অস্থিরতা, চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, কোনো মহিলার দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে, সেই বিষয়ে একটু সতর্কতা, ব্যয়ভাব এবং পরিবারে মনোমালিন্য এগুলো কিন্তু দেখা দিতে পারে। 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি আশাতীত লাভ এবং বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা, আর্থিক উন্নতি, স্থাবর সম্পত্তি লাভ বা প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক 1 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, মানসিক শান্তি এবং বসনভূষণ লাভের সম্ভাবনা, হিতকর কাজকর্মে কিন্তু একটু ব্যয় ঘটতে পারে, এবং শিল্পে সাহিত্যে প্রেরণা লাভ অতি অবশ্যই কিন্তু ঘটবে। এরপরেই দেখবেন এই জায়গা থেকে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা আমি তুলে ধরলাম, আপনারা মিলিয়ে দেখুন, নিশ্চয়ই অনেকটাই কিন্তু মিলার জায়গাটা নিয়ে আসবে। তবে জন্মকালীন এই কেতু যদি শুভ থাকলে
আরও অতি শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন। এবং শুক্র অতি অবশ্যই জন্মকালীন শুভ এবং বলবান যারা থাকবে তাদের ক্ষেত্রে এই ফলগুলো এই নক্ষত্রের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা বেশি দেবে। আমি আর দীর্ঘায়িত করব না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, যেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।